চলুন আজ একটা গল্প শোনা যাক। নাম তার রঘুনাথ। কিন্তু গল্পটা শুনতে শুনতে মনে হতে পারে, আরে এ তো আমারও গল্প। এটা এমনই এক কাহিনী যা আমাদের একটু থামিয়ে ভাবাবে সময়কে নিয়ে আমরা আসলে কি করি। আচ্ছা, একটা প্রশ্ন করি। আগামীকাল শব্দটা মানে টুমোরো, এটা কি আমাদের ভাষার সবচেয়ে বিপজ্জনক একটা শব্দ হতে পারে? শুনতে একটু অন্যরকম লাগছে, তাই না? চলুন রঘুনাথের গল্পটা শুনতে শুনতে এর উত্তর খোঁজার চেষ্টা করি। গল্পের শুরুটা শ্যামপুর নামের একটা ছোট্ট গ্রামে। আমাদের গল্পের নায়ক রঘুনাথ। তার জীবনটা কিন্তু বেশ সহজ সরল আর আনন্দেরই ছিল, কিন্তু তার একটা অভ্যাস ছিল, আর সেই অভ্যাসটাই জানেন ধীরে ধীরে তার পুরো জীবনটাকে কেমন যেন গ্রাস করে নিল। বাবা যখনই বলতেন, কিরে পরীক্ষা তো এসে গেল, পড়তে বস, রঘুনাথের মুখে থাকতো একটা নিশ্চিন্ত হাসি, আর উত্তরও রেডি, আরে আজ খেলি কাল পড়ব, ব্যাস এই একটা কথা। আর এই কথার মধ্যেই যে তার জীবনের সবচেয়ে বড় ফাঁকিটা লুকিয়েছিল তা কে জানত? শুধু পড়াশোনা না, সব ব্যাপারেই একই অবস্থা। মা হয়তো ডাকছেন, রঘু চল মাঠে ফসল তুলতে হবে, তার সেই একই উত্তর, উফ মা কাল সকালে যাব, এখন একটু ঘুমাই। মানে আজকের কাজটা কালকের জন্য ফেলে রাখাই ছিল তার একটা স্বভাবের মতো। কিন্তু সমস্যাটা হলো এই যে ছোট ছোট আগামীকাল, এগুলো জমতে জমতে কখন যে একটা বিশাল পাহাড় হয়ে দাঁড়ায় সেটা রঘুনাথ বুঝতেই পারেননি। কাল করব, এই কথাটা শুনতে বেশ ভালো লাগে, তাই না? কিন্তু এর আড়ালে যে কি কঠিন এক বাস্তবতা লুকিয়ে থাকে, আর তার জন্য কি বিরাট একটা দাম চুকাতে হয়, চলুন সেটাই দেখি। আর জীবনটাও কেমন যেন চোখের পলকে কেটে গেল। যৌবনে যত কাজ ছিল সব কাল করব বলে জমিয়ে রাখল। দেখতে দেখতে বাবা মা চলে গেলেন, ছেলেমেয়েরাও বড় হয়ে দূরে চলে গেল। শেষে বুড়ো বয়সে এসে তার সঙ্গী হলো কি? শুধু একাকিত্ব আর বুক ভরা আফসোস। জীবনের প্রায় শেষ দিকে এসে রঘুনাথের কি মনে হতো জানেন? মনে হতো তার জীবনটা একটা একদম সাদা ফাঁকা কাগজ, কিচ্ছু লেখা নেই তাতে। অথচ কত কিছুই তো লেখা যেত, কত স্বপ্নের ছবি আঁকা যেত, কিন্তু সেই কাগজটা ফাঁকায় পড়ে রইল। মনে হলো কলমটা হাতে নেওয়ার আগেই যেন সময়টাই শেষ হয়ে গেল। উঠোনে একা একা বসে থাকতেন, গাছের ঝরা পাতা দেখতেন, আর তার এই একাকিত্বের একমাত্র সঙ্গী ছিল তার হাতের পুরনো ঘড়িটা। শুধু তার একটানা শব্দ, টিক টিক টিক। আর এই শব্দটাই যেন প্রতি মুহূর্তে ওকে মনে করিয়ে দিত কতটা সময় সে হারিয়ে ফেলেছে। তবে এই যে গভীর আফসোস, এর মধ্যে দিয়েই কিন্তু জন্ম নিল এক গভীর জ্ঞানের, এক বৃদ্ধ মানুষের প্রজ্ঞা। আর সেই জ্ঞানটা তিনি পরের প্রজন্মের একজনের সাথে ভাগও করে নিলেন। তো একদিন হলো কি, গ্রামেরই এক ছোট্ট ছেলে, নাম তার বাপ্পা, খেলতে খেলতে রঘুনাথের কাছে এসে হাজির। আর খুব অবাক হয়ে জিজ্ঞাসা করল, দাদু তুমি রোজ রোজ ঘড়িটার দিকে অমন করে কি দেখো গো? এই ছোট্ট সরল প্রশ্নটাই যেন রঘুনাথের মনের ভেতর জমে থাকা সব আফসোসের বাঁধটা ভেঙে দিল। রঘুনাথের মুখে একটা বিষণ্ণ হাসি ফুটে উঠল। তিনি ছেলেটার দিকে তাকিয়ে বললেন, জানো এই ঘড়ির কাঁটাটা যেদিন থেমে যাবে সেদিন আমারও সময় শেষ। কিন্তু আসল দুঃখটা কোথায় জানো? দুঃখটা হলো সময় যখন তরতর করে এগিয়ে যাচ্ছিল, আমি তার সাথে পা মিলিয়ে চলতে শিখলাম না। আর এরপর তিনি বাপ্পাকে তার গোটা জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিলেন। খুব সহজ কিন্তু খুব দামি একটা কথা বললেন, মনে রেখো সময়কে হারানো মানে আসলে জীবনটাকেই হারিয়ে ফেলা। গল্পের একেবারে শেষে এসে আমরা একটা খুব বড় সত্যি বুঝতে পারি, আর সত্যিটা হলো ঘড়ির কাঁটা কখনো কারোর জন্য এক মুহূর্ত অপেক্ষা করে না। দেখুন, গল্পটা কিন্তু আমাদের সামনে দুটো জীবনের ছবি তুলে ধরে, তাই না? একদিকে একটা অগোছালো জীবন, যেখানে পড়ার সময় খেলা হচ্ছে, কাজের সময় হচ্ছে অবহেলা, আর অন্যদিকে একটা গোছানো সুষম জীবন, যেখানে খেলার সময় খেলা আর পড়ার সময় পড়া। সময় ঠিকঠাক ব্যবহার করতে পারাটাই কিন্তু একটা সুন্দর জীবনের আসল চাবিকাঠি। কারণটা খুব সহজ, যে মুহূর্তটা একবার চলে গেল তাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না। জীবনের প্রত্যেকটা সেকেন্ড তাই ভীষণ দামি। আর সবচেয়ে বড় সত্যিটা হলো, যে কাজটা আজ করা যায় তার জন্য আসলে আগামীকাল বলে কিছু হয় না। রঘুনাথের জীবনের সাদা কাগজটা তো ফাঁকাই রয়ে গেল। এখন প্রশ্নটা আমাদের নিজেদের কাছে, আমাদের জীবনের কাগজে কি লেখা হচ্ছে? আমার মনে হয় এই প্রশ্নটা নিয়ে ভাবাটাই এই গল্পের আসল সার্থকতা।